সকাল সকাল খাবারের ভিডিও দিয়েই ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও, তো রবিবারে আপলোড দেওয়ার কথা ছিল। ভিডিওটা সবই রেডি করা ছিল, শুধু ভয়েস দেওয়া ছিল না বলে ভিডিওটা কালকে আপলোড দিতে পারিনি। ওই জন্য আজকে হচ্ছে সোমবার, আজকে আপলোড দিলাম। তো সবার প্রথমে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো, ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে পাশে থেকো। যারা ফলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সকালবেলা খাবার তৈরি করে নিয়েছি, পরোটা। আমি আর মেয়ে খেয়ে নেবো। মেয়ে যেহেতু স্কুল বন্ধ পড়ে গেছে, মেয়ে বাড়ি রয়েছে। তো আজকে সারাদিন আকাশের অবস্থা একদমই ভালো না। সারাদিন হচ্ছে শনিবারে আকাশের ওয়েদার একদম নরম ছিল। এই বৃষ্টি আসছে, এই হচ্ছে থামছে, এই হচ্ছে কি বলে মেঘ হচ্ছে, আবার এই বৃষ্টি আসছে। আজকের মানে শনিবারের ওয়েদারটা এরকমই ছিল সারাদিন। যাই হোক, হচ্ছে এই দিকটা আমার এই যে ব্যালকনির সাইডে বৃষ্টি পড়ছিল, তখন সবে সবে আকাশ থেকে মানে এক দুটো বৃষ্টি পড়ছে, আর আমি এই জায়গায় ব্যালকনিতে বসে বসে ভিডিও আপলোড দিই, ভিডিওতে ভয়েস দিই, ভিডিও তৈরি করি। এরকমই করি। ব্যালকনিতে বেশ ভালো সুন্দর সানলাইট আসে, আর ভিডিওটা অনেক সুন্দর হয় যখন দিনের বেলা ভিডিও করি। এখন তো বর্ষাকালে একদম বসাই যায় না, মাঝে মধ্যে ব্যালকনি অনেক ভিজে থাকে, শীত চলে আসে পানির। তো যাই হোক, চলো, এখন আমার আজকে শনিবারে না, মাছ আসেনি। এখন কি রান্না করব করতে করতে আমার মেয়ে যেখানে পড়ে তাদের বাড়ির সামনে অনেকগুলো কুমড়ো শাক হয়ে রয়েছে। মানে অনেকগুলো বলতে একটা শাক গাছে অনেক কুমড়ো শাক হয়ে রয়েছে। তো ওরা হচ্ছে এখানকার মানুষরা, কেরালার মানুষরা না শাক খায় না, আমার বলে তুলে নিয়ে আসতে। তো একদিন 4টে ডোগা তুলে নিয়ে এসেছিলাম, আর আজকে এসে দেখছি প্রচুর হয়ে রয়েছে। দেখো কতকগুলো, এই যে কেটে নিয়ে এসেছি। তো মাছ বসে থাকতে থাকতে মাছ দু একদিন শনিবারে আসে, দু একদিন আসে না। মাছ আলার যে কী রং ঢং সে বুঝে পায় না। শুক্রবারে আসে না, মানে এরকম করে। রবিবারে তো এমনি ছুটির দিন আসে না, মানে এরকমই, মানে ওনাদের যে কি সমস্যা, যেদিন তোমার লাগবে সেদিন ওরা আসবে না, এরকম। তো এখন এই কুমড়ো শাক কিন্তু কোনো স্বাদ দিয়া না, তেল দিয়া না, এইসবগুলো খেলে কিন্তু আরও উপকার বেশি, জানো। তার আমার যে কোনো শাক আমার কাছে অমৃত, আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটা সময় একদম শাকটা কিছুই খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন আমার যে কোনো শাক অনেক ভালো লাগে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে কুমড়ো শাকটা কাটাকাটি করে ধুয়ে নেব। কুমড়ো শাক রান্না করবো শনিবার যেহেতু, আর কালকে রবিবার, দেখা যাক কি রান্না বান্না করি। আর সপ্তাহ শেষ, সবজিও প্রায় সব শেষই হয়ে রয়েছে, কিছুই নেই। এদিকে চিংড়ি মাছ ভিজিয়ে দিয়েছি, শুটকি চিংড়ি মাছ, আর একটা বেগুন ছিল, সেখান থেকে হাফ ছিল। আগের দিন বেগুনি করেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম। ভাবছি এখন শুটকি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে বেগুনের ভর্তা করব, অনেক ভালো লাগে। যারা খাওনি তারা অবশ্যই একবার করে খেয়ে দেখো। আর আমার জামা কাপড় নিচে রেখে এসেছি, বালতি ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড় কেচে নেবো গিয়ে। তার আগে ভাতটা নামিয়ে দিয়ে জামা কাপড় কেচে এসে তরকারি বসাবো। তারে হচ্ছে শাকটা ধুচ্ছি, আর এই শাকে আমি ছোট ছোট করে দুটো আলু কেটে দিয়েছি। যে কোনো শাকে একটু আলু কেটে দিলে কিন্তু ভালো লাগে। আর আমি যে কোনো শাক রান্না করলে, কুমড়ো শাক বলো আর লাল শাক বলো, পালং শাক বলো, আমি শাক রান্নার আগে একটু মানে ছোট ছোট করে আলু কেটে দিই। আর এইদিকে হচ্ছে ওই যে শাকটা রান্না করব বলে এখন ওই পানি দেবো। এখানে দিয়েছি হলুদ, নুন, আর এখানে দিয়েছি ঝাল, আর একটু সর্ষে বেটে দিয়েছি। আমি শাকে খুব একটা সর্ষে দিই না, কিন্তু কুমড়ো শাকে সর্ষে দিলে কিন্তু, সর্ষে বাটা দিলে কিন্তু ভালো লাগে, ঠিক আছে। আর দিয়েছিলাম তোমার হচ্ছে পরে পেঁয়াজ, আর এখন কি বলে নুন টুন সব দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দেবো, পানিটা ফুটে উঠলেই তারপরে তোমার হচ্ছে দেবো। শাকে কিন্তু ঝাল চিড়ে দেওয়াই ভালো, কিন্তু এই যে ঝাল, এখানকার ঝাল একটু ঝাল নেই। তা ভাবলাম যে যদি হালকা করে বেটে দিই, আমার আবার ঝাল বাটা করলে হাতে জ্বলে, ঠিক আছে। তো মানে মন না মতি, মন হলে দিই, মন হলে দিই না। তো অনেকগুলো দেখতে পাচ্ছ, এখন নুন দেওয়া রয়েছে যেহেতু, ঢাকা দিয়ে দিলাম, দিলে একদমই কমে যাবে। দেখো আমি রান্না করে নিয়েছি, আর অল্প একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নিয়েছি, মানে ঝোল বলতে পানি থাকতে থাকতে। এটা পরে আমি টানিয়ে নেবো সুন্দর করে। তো তেলের উপরে দিয়েছি 3-4টে শুকনো ঝাল ফাটিয়ে, আর দিয়েছি হচ্ছে 4-5টা রসুনের কোয়া, মোটা মোটা রসুন, জানো তো। এখানে রসুনের কোয়াগুলো মানে হাইব্রিড রসুন মনে হয়। তো যাই হোক, এই যে আমি এখন এটা ঢেলে দিয়েছি। অনেকে হচ্ছে শুটকি চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আমার শুটকি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে না, কারণ আমার মনে হয় যেন পুরোটাই ছড়িয়ে যায়। তো রান্নাঘরের অবস্থা এখন অনেক খারাপ। এখন সব এই যে মুছামুছি করে নেব। আর এইদিকে আমি কি করেছিলাম বলো তো, সব মুছামুছি করে নিয়েছি। আর এইদিকে সব মুছামুছি করে মটর ছেড়ে পানি টানি তুলে নিয়েছি। আর এখন হচ্ছে
দুপুরবেলা খাওয়ার সময় মানে খাওয়া দাওয়া করবো, তার আগে কি কি করেছি সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম। বেগুন ভাজা করে নিয়েছি আর শুটকি মাছটা নিয়ে ভালো করে ধুয়ে নুন দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে কাঁচা ঝাল, শুকনো ঝাল আর হচ্ছে রসুন ভেজে নিয়েছি, আর ধনেপাতা দেবো। আর এই যে হচ্ছে শাকটা। তো আমি এখন যাবো গোসল করতে, জানো তো, গোসল করে এসে তারপরে খাওয়া দাওয়া করব। তার আগে এই যে তোমাদের একটু দেখালাম। আর এই পেঁয়াজটা রেখে দিয়েছি, পেঁয়াজটা পরে কেটে নেব, মানে একদম ঝিরিঝিরি করে কাটবো। তার আগে এর ভিতরে ঘরটাও মুছে নিয়েছিলাম। আর তারপরে গিয়েছিলাম গোসল করতে, গোসল করে চলে এসেছি। তোমাদের ভাইয়া হচ্ছে এই যে ভর্তাটা মাখছে। তো ভালো লাগে, যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো। আর এই যে আমার মেয়েরটা আগে দিচ্ছে, কারণ ও তো ঝাল খাবে না অত, তাই একটা ঝাল দিয়ে সবগুলো মেখে একদম পুরো, বেগুনও নেবে না বলছে, বেগুনও নেবো না। তার আগে ওকে, যারা শুকনো চিংড়ি মাছ দিয়ে বেগুন ভর্তা খাওয়ানি অবশ্যই করে খেয়ে দেখবে, অনেক সুন্দর লাগে। আর এই যে হচ্ছে এখন সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি। বাইরে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিল, আর সন্ধ্যা হলে তো একটু চা চা করে মন। যারা, আমি এখন সকালবেলা মেয়ে স্কুলে চলে যায়, তোমাদের ভাইয়া যা থাকে না বাড়ি, আমি সকালে চা খাওয়া হয় না। আমার একটু সকালে সন্ধ্যা চা হলে বেশি ভালো লাগে, তাও কি রং চা না, আমার একটু দুধ চা বেশি ভালো লাগে। তো যাই হোক, একদম ভিডিও লাস্ট পজিশানে চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।